একসময় এই পুজোর জাঁকজমক এতটাই ছিল যে স্বয়ং বড়লাট আসতেন এই পুজোয়। বহু ইতিহাস বুকে নিয়ে প্রায় ১৫০ বছর ধরে বহমান বারুইপুরের রামনগরের ঘোষবাড়ির দুর্গোৎসব। ভগ্নপ্রায় সুবিশাল প্রবেশদ্বার, খসে পড়েছে পলেস্তেরা, ইট চুন সুরকির দেওয়াল ভেদ করে গজিয়ে উঠেছে ঘাস লতাগুল্ম। ঘড়ির কাঁটার সঙ্গে ক্ষয়িষ্ণু ইতিহাস। বিশাল আয়তনের এই প্রাসাদোপম বাড়ি থেকেই একসময় পরিচালিত হতো বারুইপুরের রামনগরের ঘোষ বংশের জমিদারি। জমিদারির জৌলুস আরও বাড়াতে 1882 সালে শুরু হয় দুর্গাপুজো। জমিদার বংশের ছেলে নরেন ঘোষের হাত ধরে সূত্রপাত, কিন্তু কালের নিয়মে জৌলুস হারালেও রীতি ঐতিহ্য আচার নিষ্ঠায় ভাটা পড়েনি এতটুকুও। জমিদার নরেন ঘনিষ্ঠ ছিলেন বড়লাট লর্ড ক্যানিং। সেই সূত্রেই এই বাড়িতে লর্ড ক্যানিং এর যাতায়াত ছিল। পুজোর সময়ও পা পড়ত বড়লাটের। তখন এখানে এটা ক্যানিং পর্যন্ত যে রোড রাস্তা সেটা কাঁচা বলা হতো। উনি আসতেন ওখান থেকে একটা তখনকার দিনে ওই ফিয়াট গাড়ি করে। জমিদারের সেই পুরাতন রীতি মেনেই এখনো হয়ে আসছে দেবীর আরাধনা। অতীতে ছাগ বলির প্রচলন থাকলেও এখন আখ ও চাল কুমড়ো বলি হয় এই পুজোয়। পুজোর বেশিরভাগ কাজকর্মের দায়িত্বে থাকেন বাড়ির মহিলারা। এখানে পুরো ঠাকুর দালানে আলপনা দেওয়া থেকে শুরু করে পরের দিনকে কলাবউ স্নান, অষ্টমীর অঞ্জলি, নবমীর যজ্ঞ, দশমীর সিঁদুর খেলা, সবকিছু নিয়ে দারুণ আনন্দ হয়। উৎসবের আনন্দে মেতে উঠতে পরিবারের সকলে পুজোর কটা দিন এসে উপস্থিত হন ঘোষ বাড়ির ঠাকুর দালানে। দক্ষিণ ২৪ পরগনা থেকে তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।